নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আমার ভিডিওতে তোমরা দেখেছো যে ষষ্ঠীর দিন সারা রাত ঠাকুর দেখে বাড়ি ফিরেছি ভোর 5টায়, আর ততক্ষণে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। তো সকালে এসে ঘুমিয়ে গেছিলাম, তাই ভিডিও করা হয়নি। আর এবারে পুজো তো সব কেমন ছিল, মাঝরাতে পুজো। আর এই যে দেখো, চরম সুন্দরী দুজন মহিলা দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই আমার দুই জেঠুর মেয়ে, টিনা দিদি আর মানু দিদি। ওদের পেছনেই এক বৌদি, তার পেছনে পিঙ্ক শাড়িতে জেম্মা অর্থাৎ টিনা দিদির মা। আর এই যে ইনি হলেন মৌসুমী বৌদি। আর ওদের সব বাচ্চা টাচ্চারা এই যে খেলাধুলা করছে। আর ইনি আমাদের অল টাইম ফেভারিট বড়পি। ওই যে ঠাকুরকে হাওয়া করছে উনি কমলিকা বৌদি। আর ওই দিকে ঠাকুরকে হাওয়া করছে মিলু পিসি। ঠাকুর প্রণাম করলেন শ্রীরামপুরের মেজো জেঠু। প্রচুর লোকজন, সবাইকে ডাক চেনাতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু লোক শেষ হবে না। রূপ চরিত মহিমা তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী। আর এই যে আমার মম রেডি হয়ে চলে এলো। আর এই যে আমাদের ছোট্ট পরি কুহু। আস্তে আস্তে মানুষের ঢল বাড়ছে। এই যে ইনি হলেন টিনা দিদির বাবা, আমার জেঠু, আর উনি পায়েল বৌদি। কি মিষ্টি না, লক্ষ্মী ঠাকুরের মতো মুখটা। আর এই যে আমার মামনির সাথে গল্পে ব্যস্ত, উনি হলেন বড় বৌদি। বৌদি আর আমি যদি এক জায়গায় হয়ে কোনো গল্প করি বা হাসি, সেটা গোটা গ্রামের লোক জানতে পারবে, কারণ আমাদের গলাগুলো ভীষণ আস্তে। আর এখন চলছে নাকি অষ্টমীর পুজো। আমার কাছে কিন্তু ভাই এটা সপ্তমী। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, ও আদ্রিতা। ওকে তোমরা নিশ্চিত আমার আগের ভিডিওগুলোতে দেখেছো, ও আমার বন্ধু। স্মাইল করো তো বেবি। আর এই যে কালো শার্ট পরে উনি রাধানাথ দাদা। হোয়াইট কালারের মামা বলতে কোনটা গো? হোয়াইট কালারের মামা কোনটা? ও একটু ভাই, এই জামাটা তোকে কে দিয়েছে? কে দিয়েছে মা? টুবাই বাবু তার মাসির ছেলেকে আদর করতে এসছে, যদিও টুবাইকে তার দাদা দিদিরা সবাই ভয়ে থাকে। আর এই যে এখন চলছে প্রসাদ বিতরণী ও প্রসাদ খাওয়ার পালা। আবিরের মা অর্থাৎ পূজা দিদি কি বলছে জানো, আমার ভিডিওতে যেন ওকে ভালো করে দেখা যায়। বুঝতে পারছো আমার ভিডিওর ক্রেজটা? তুলেছি কি তুলিনি? বল বল, লজ্জা পাচ্ছিস কেন? তুমি কি খাচ্ছ শোনা এখন? পোস্টটা দিচ্ছে। আর এই যে এখন অষ্টমী পুজো নিয়ে চলে এলো আমার ঠাকুর, অর্থাৎ আমি আমার নিজের সেজো জেঠিমা। আর তার পেছনেই আসছে বড় মা, অর্থাৎ আমার বড় জেঠিমা। আর ঠিক তার পেছনে চশমা পরে মেজনা, মানে মেজো জেঠিমা। এবার শুরু হলো ওদের ফটোশ্যুটের পালা। সামনেই ডার্ক ব্লু শাড়িতে যাকে দেখলে অপরূপা, উনি হলেন রুম্পা দিদি। আর ওই যে ব্ল্যাক শাড়িতে উনি হলেন রাধানাথ দাদার বউ, অর্থাৎ আমার এক বৌদি। পুজো শেষ, খাওয়া দাওয়া শেষ করে বড়পি চলে এলো গুড়াপে তার নিজের বাড়িতে। পাপা বড়পিকে দিতে এসেছিল, আর আমরাও পাপার সাথেই বেরিয়ে পড়েছিলাম। বড়পির দেয়ালেই জানো তো বারোয়ারির একটা পুজো হয়, সেখানে আবার ফাংশনও হচ্ছে। আর এই যে দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম 10 ঘরাতে বারোয়ারির পুজোটি দেখতে। এখানে এই একটাই খুব বড় করে পুজো হয়, প্রচুর ভিড় হয়েছে যেন অতটা রাত্রিরেও। আর এই যে আমার মামা মামি সবাই হাজির হয়ে গেছে। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে, তাই না? আর ভেতরের থিম ছিল খ্রিস্ট ধর্ম নিয়ে। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী।
স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। এই যে আমার পুরো টিম আজকে। যোগীবর মহাদেবের আর এখানকার ঠাকুরটা কি বড় সড়ো হয়েছে দেখো, ঠাকুরের মুখগুলো কি অপূর্ব সুন্দর। আর এই যে ছোট্ট ঠাকুরটির উপর পুজো করা হচ্ছে। নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন এই যে থেকে মেলা থেকে টুকটাক আমরা খাওয়া দাওয়া সারছি, আইসক্রিম, তারপরে একটু জুস নিয়েছিলাম, তারপরে একটু কফি নিয়েছিলাম। তো এই সমস্ত টুকটাক খাওয়া দাওয়া সেরে ঠিক তার পেছনের দিকেই আর একটা ঠাকুর হয়, চলে যাচ্ছি সেখানে। এখানের প্যান্ডেলটা ভালো হয়নি, কিন্তু এখানে অসুরগুলোর কি ভয়ঙ্কর অবস্থা দেখো। উৎপন্ন হলো ইনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন। যদিও এখন একটা বাজছে, জানি যে দশঘরার জমিদার বাড়ির ঠাকুরগুলো বন্ধ হয়ে যাবে, তাও গেছিলাম ওখানকার সাজানোটা দেখতে। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে শুধু দেখো। বাড়ির সংলগ্ন রয়েছে একটা পুকুর, কি সুন্দর। আর এই যে সিংহদুয়ারখানা। চলে এলাম আমরা রয়েতে ঠাকুর দেখতে। আর এখানকার প্যান্ডেলটা হয়েছিল বেত দিয়ে তৈরি। আর প্যান্ডেলের ভিতরে ভিতরে দেওয়ালে সেখানে ছিল রামায়ণের থিমের উপর কাজ করা। আর এখানকার মা দুর্গার প্রতিমা, মা লক্ষ্মী বা সমস্ত ঠাকুররা এখানে কিন্তু মাটির শাড়ি পরে আছে। এরপর চলে যাচ্ছি খড়ুয়াতে। এখানকার থিম ছিল কি সমস্ত বনভূমি, জলাভূমি এসবের ওপরে। অনেক পাখি করেছে আর্টিফিশিয়াল, পাখির ডাক শোনা যাচ্ছিল। আর এখানকার মা দুর্গা যেন আমাদের দেশমাতৃকা রূপে দাঁড়িয়ে আছেন। তো আমরা সপ্তমীর দিন এভাবেই ঠাকুর দেখে কাটালাম পুরো রাত্রিটা। এখানেই আমি সপ্তমীর ভিডিওগুলো শেষ করছি। তোমাদের সাথে অষ্টমীর ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর এখন টাটা।